ওয়েলকাম টু লেসন 59। এই লেসনে আমরা দেখব সেন্টেন্সে কিভাবে কম্প্যারিজন কিংবা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ করতে হয়। বেশ কিছু এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে বিভিন্ন কনটেক্সট বা সিচুয়েশনে আমরা কম্পারেটিভ এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করে দেখব এই লেসনে। তাহলে চলুন শুরু করা যাক। যে পিকচারটি আমরা দেখতে পাচ্ছি আপনারা একটু অনুমান করার চেষ্টা করেন এই পিকচারটি আসলে কোন শহরের। হয়তো ঠিকঠাক অনুমান করতে পেরেছেন অনেকেই, এটি আসলে ম্যানচেস্টার, ইংল্যান্ডের অনেক বড় শহরগুলোর মধ্যে একটি। চলুন আমরা ম্যানচেস্টার রিলেটেড কিছু কম্পারেটিভ এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করি। এখানে 10টি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক সেন্টেন্সে কখনো কম্পারেটিভ এবং সুপারলেটিভ দুটি অপশন দেওয়া হয়েছে। এই দুটো অপশনের ভেতর থেকে সেন্টেন্সের অর্থ অনুযায়ী আমরা চুজ করার চেষ্টা করব বা বেছে নেওয়ার চেষ্টা করব কোনটি কারেক্ট, কম্পারেটিভ ফর্ম নাকি সুপারলেটিভ ফর্ম। তাহলে চলুন শুরু করা যাক। ফার্স্ট সেন্টেন্স, ম্যানচেস্টার ইজ ইন দ্য নর্থ অফ ইংল্যান্ড অ্যান্ড ইজ দ্য ইউকেস ফিফথ লার্জেস্ট নাকি লার্জার সিটি। ইট শুড বি ফিফথ। যখন আমরা সিকোয়েন্সের দিক থেকে সর্বোচ্চ অবস্থানে বসিয়েছি তখন আমাদের ব্যবহার করতে হবে ফিফথ লার্জেস্ট। সো দ্য আনসার ইজ largest for first sentence. Now the second sentence, Manchester has dash students than any other city in the world. আপনাদের হয়তো মনে আছে আগের লেসনগুলোতে আমি বলেছিলাম কম্পারেটিভ যখন করা হয় তখন তাদের জন্য আমরা দেন ব্যবহার করি, অর্থাৎ কম্পারেটিভ অ্যাডজেক্টিভের পর আমরা দেন THAN ব্যবহার করি। সুতরাং এই সেন্টেন্সে যেহেতু দেন ব্যবহার করাই আছে, আমরা এখান থেকে ডিসিশন নিতে পারি যে most না হয়ে কারেক্ট আনসার হবে more. So the sentence is Manchester has more students than any other city in the world. এরপর Manchester's Chatham Library is the oldest public library in the English speaking world. এখন প্রশ্ন হচ্ছে চেথাম লাইব্রেরির ক্ষেত্রে কেন দ্য ওল্ডেস্ট হলো। সেন্টেন্স যদি লক্ষ্য করি সেন্টেন্সের ভেতরে শুরু থেকে দা দিয়ে রেখেছেন, সুতরাং এর জন্য আমরা আর ওল্ড ব্যবহার করব না, সুপারলেটিভ ফর্ম ওল্ডেস্ট ব্যবহার করব। সেন্টেন্স নাম্বার 4, মেনি ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ম্যানচেস্টার দেন এনি আদার সিটি ইন ওয়েস্টার্ন ইউরোপ। আমি কিন্তু মেনি পড়েছি, আবার যদি পড়ি মোর ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ম্যানচেস্টার দেন এনি আদার সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আবারও খুব ভালো করে লক্ষ্য করলে দেখব সেন্টেন্সে দেন রয়েছে, সুতরাং দেন থাকার কারণে কম্প্যারিজন হচ্ছে এবং কম্পারেটিভের কারণে আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ মোর ব্যবহার করব। সেক্ষেত্রে সেন্টেন্স হবে মোর ল্যাঙ্গুয়েজেস আর স্পোকেন ইন ম্যানচেস্টার দেন এনি আদার সিটি ইন ওয়েস্টার্ন ইউরোপ। এক্সারসাইজ নাম্বার 5, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট অথবা লাস্ট। দেখি কি হয়। দ্য ওয়ার্ল্ড ফার্স্ট অথবা লাস্ট প্যাসেঞ্জার ট্রেন স্টেশন ওয়াজ বিল্ট ইন ম্যানচেস্টার ইন 1830। 1930 সালে যেহেতু এবং প্যাসেঞ্জার ট্রেন স্টেশনের কথা যেহেতু আমরা বলছি, ভবিষ্যতে আরও হবে, সুতরাং লাস্ট আমরা জানি না, হবে তাহলে ফার্স্ট। এবারে যদি আপনি বলেন এই ফার্স্ট হচ্ছে আসলে এক ধরনের সুপারলেটিভ ফর্ম, তার আগে আমরা আর্টিকেল দি ব্যবহার করেছি, দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট, ওয়ার্ল্ডে সবচেয়ে প্রথম বা সবার আগে। এরপর এক্সারসাইজ 6 দেখব আমরা। রিসেন্টলি ম্যানচেস্টার ওয়াজ ভোটেড দি বেস্ট ইউকে সিটি টু লিভ ইন। লক্ষণীয় বিষয় হলো সেন্টেন্সে আগে দি ব্যবহার করা হয়েছে, সুতরাং বেটার না হয়ে গুড এর সুপারলেটিভ ফর্ম বেস্ট ব্যবহার করা হবে। দ্য বেস্ট ইউকে সিটি টু লিভ ইন, ইউকের সবচেয়ে ভালো সিটি বা ইউনাইটেড কিংডমে সবচেয়ে ভালো সিটি থাকার দিক থেকে। এরপর রয়েছে নাম্বার 7, ম্যানচেস্টার এয়ারপোর্ট ইজ লার্জার দেন বার্মিংহাম এয়ারপোর্ট। কেন লার্জার হলো, লার্জেস্ট কেন হলো না? লক্ষণীয় বিষয় হলো আমরা এখানে কম্প্যারিজন করছি বা তুলনা করছি বার্মিংহাম এয়ারপোর্টের সাথে। সেক্ষেত্রে আমরা সেন্টেন্সে অলরেডি দেন ব্যবহার করেছি, সুতরাং কম্পারেটিভ অ্যাডজেক্টিভ লার্জেস্ট না হয়ে লার্জার। সেন্টেন্স নাম্বার 8, ম্যানচেস্টার ইউনাইটেড ইজ দ্য মোস্ট সাকসেসফুল ফুটবল ক্লাব ইন ইংল্যান্ড উইথ 20 লিগ টাইটেলস। অর্থাৎ 20টি শিরোপা সহ ম্যানচেস্টার ইউনাইটেড দ্য মোস্ট সাকসেসফুল ফুটবল ক্লাব। এখন প্রশ্ন হচ্ছে দ্য মোস্ট সাকসেসফুল কেন? সেন্টেন্সে আগে থেকেই দি আছে এবং সবগুলোর মধ্যে বা সবগুলোর চেয়ে তুলনা করে আমরা সবগুলোর চেয়ে ভালো, সবগুলোর চেয়ে খারাপ, একদমই হাইয়েস্ট লোয়েস্ট সর্বোচ্চ এরকম অর্থে ব্যবহার করছি ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবকে। সো সেই হিসেবে আমরা বলছি দ্য মোস্ট সাকসেসফুল।
এরপরে রয়েছে সেন্টেন্স নাম্বার 9, ম্যানচেস্টার পিকেডিলি হলো স্মল মার্কেট, অনেকটা স্ট্রিট মার্কেটের মতো। ম্যানচেস্টার পিকেডিলি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ট্রেন স্টেশন ইন ইংল্যান্ড। তাহলে পিকেডিলি যে স্টেশন রয়েছে, ট্রেন স্টেশন পিকেডিলিতে, সেই স্টেশনটা ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ট্রেন স্টেশন ইন ইংল্যান্ড। ইংল্যান্ডে যত ট্রেন স্টেশন রয়েছে তার মধ্যে ম্যানচেস্টারের পিকেডিলিতে যে স্টেশনটি রয়েছে সেটি বিজিগুলোর ভিতরে ওয়ান অফ দ্য। লক্ষ্য করেন ওয়ান অফ দ্যার ক্ষেত্রে আমরা পরের যে ট্রেন স্টেশন সেটি প্লুরাল হয়, কারণ সবগুলো বিজি স্টেশনকে বুঝিয়েছে। আর ওয়ান অফ দ্যার পরে যে অ্যাডজেক্টিভ বিজি বা বিজিয়েস্ট সেটা সবসময় সুপারলেটিভ ফর্ম হয়। এখানে দা বা দিকে আপনারা ক্লু হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ দি এর পরে আমরা সুপারলেটিভ ফর্ম ব্যবহার করি। এরপরে লাস্ট সেন্টেন্স, মোর দেন 20 নোবেল প্রাইজ উইনার্স হ্যাভ কাম ফ্রম ম্যানচেস্টার। 20 জনেরও বেশি নোবেল প্রাইজ উইনার্স ম্যানচেস্টারের অধিবাসী বা ম্যানচেস্টারের লোক ছিল বা ম্যানচেস্টারের লোক। সেক্ষেত্রে মোস্ট দেন হয় না, তুলনা করার ক্ষেত্রে আমরা দেন কখনো মোস্টের সাথে ব্যবহার করি না, আমরা দেনের আগে ব্যবহার করি কম্পারেটিভ ফর্ম। সেক্ষেত্রে মোর দেন 20 নোবেল প্রাইজ উইনার্স হ্যাভ কাম ফ্রম ম্যানচেস্টার। সো এই ছিল ম্যানচেস্টারের কম্পারেটিভ এবং সুপারলেটিভ স্ট্রাকচার। এরপরে আমরা আরেকটি কম্প্যারিজন দেখার চেষ্টা করব, ক্যামডেন মার্কেট। আমরা সেন্টেন্স স্ট্রাকচার থেকে দেখার চেষ্টা করব, ব্র্যাকেটের যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে খুব ভালো করে লক্ষ্য করলে দেখব। আমরা এক্সাম্পল সেন্টেন্সগুলোতে একটা করে অ্যাডজেক্টিভ ব্র্যাকেটে দেওয়া আছে, সেগুলো কোন ফর্মে বসলে কারেক্ট হবে সেটি আমরা বসার চেষ্টা করব। চলুন শুরু করা যাক ক্যামডেন মার্কেটের ব্যাপারে। দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট পপুলার মার্কেট ইন লন্ডন টেক্স প্লেস এভরি ডে ইন ক্যামডেন, বাট ইট ইজ দ্য বিজিয়েস্ট অ্যান্ড দ্য বেস্ট অ্যাট দ্য উইকেন্ড। সবচেয়ে ব্যস্ত এবং সবচেয়ে ভালো হয় উইকেন্ডে বা ছুটির দিনে বা সাপ্তাহিক ছুটির দিনে। ক্যামডেন ইজ ফেমাস ফর অল ওভার দ্য ওয়ার্ল্ড ফর ইটস ফ্যাশন, আর্টিস্টস, ক্লাবস অ্যান্ড মিউজিক, বাট ইট ইজ ফেমাস ফর ইটস মার্কেট। মূলত ফেমাস হচ্ছে এর মার্কেট বা বাজারের জন্য। ইট ইজ দ্য লার্জেস্ট স্ট্রিট মার্কেট ইন দ্য ইউকে। আমরা আগেই বলেছি দি ব্যবহার করি আমরা সুপারলেটিভের ক্ষেত্রে, সুতরাং দি যেহেতু ব্যবহার করা হয়েছে তাই লার্জেস্ট স্ট্রিট মার্কেট ইন দ্য ইউকে। More than 400,000 people come every weekend to look, shop, eat and meet friends. There is music everywhere. The street food is delicious and it is the cheapest in North London. The cheapest, যদি আপনি লক্ষ্য করেন চিপ এর আগে আমরা অ্যাডজেক্টিভ দি ব্যবহার করেছি, সুতরাং দি চিপেস্ট। এরপর in every part of the market you find something interesting. It is the most amazing. Interesting এর মতো most interesting এর মতো এখানে আমরা ব্যবহার করব most amazing, cheapest এরপর most amazing. It has the most amazing clothes, beautiful jewelry, music and tattoo shops. The electronic ballroom is the oldest. যেহেতু দা আছে সুতরাং oldest night club in Camden. You can hear the latest rock bands before they become famous. অর্থাৎ এখানেও যদি আমরা লক্ষ্য করি দি দেওয়া আছে, লেটের জন্য সুপারলেটিভ ফর্ম লেটেস্ট, the latest rock bands before they become famous। অর্থাৎ কোনো গান ফেমাস হওয়ার আগেই অথবা কোনো রক ব্যান্ড যদি ফেমাস হয় সেটা ফেমাস হওয়ার আগেই এখানেই সাধারণত তারা মিউজিক করে থাকে। There are hundreds of clubs, but proud is one of the coolest. সবচেয়ে সুন্দর বা ভালো বা ইন্টারেস্টিং অর্থে আমরা কুল শব্দটা ব্যবহার করে থাকি। সো প্রাউড এটা হচ্ছে একটা ব্যান্ডের নাম বা ক্লাবের নাম, ইজ ওয়ান অফ দ্য কুলেস্ট। একইভাবে দায়ের পরে আমরা সুপারলেটিভ ফর্ম কুলেস্ট ব্যবহার করছি। সেক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি দ্য লার্জেস্ট নাম্বার 5, দ্য ওল্ডেস্ট, এরপর the latest and then coolest. That's the end of lesson number 59. See you in the next lesson.